এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের উপর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকের ব্লগে আপনাদের নিয়ে চলেছি যশোর যাওয়ার একটি বাস্তব ট্রেন অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। নিচে একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে আর পাশেই একটি ট্রেনের ইঞ্জিন অপেক্ষা করছে। পুরো স্টেশন জুড়ে যেন এক অন্যরকম পরিবেশ। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি এসে পৌঁছালো। সর্বপ্রথম স্টেশনে এসে আগে আমি টিকিট কেটে রেখেছিলাম। আমি যখন স্টেশনে আসি তখন টিকিট কাউন্টার পুরো ফাঁকা ছিল। আলহামদুলিল্লাহ, ট্রেনে উঠে জানলার পাশে একটি সুন্দর সিট পেয়ে গেলাম। জানালার পাশে সিটে বসে ভ্রমণের আনন্দ যেন আলাদা। কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে ট্রেন যাত্রা শুরু করলো। জানালার বাইরে একের পর এক প্রাকৃতিক সুন্দর দৃশ্য চোখে পড়তে লাগলো। সত্যি ট্রেনের ভ্রমণের অনুভূতি অন্য কোনো যাত্রার চেয়ে আলাদা। এভাবেই আমরা একে একে পৌঁছে গেলাম বসুন্ধিয়া, তারপর রূপদিয়া। আলহামদুলিল্লাহ, ভালোভাবে যশোরে পৌঁছে গেলাম। আর ট্রেন থেকে নেবেই দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বাইরে কোনো রিক্সা নাই। আমি যশোরে যে উদ্দেশ্যের জন্য এসেছিলাম অনেক কষ্টের পর একটা রিক্সা পেলাম। এখন এই রিক্সায় করে আমি আমার গন্তব্যস্থানে রওনা দিয়েছি। এখন আমি দাঁড়িয়ে আছি যশোর সব থেকে বিখ্যাত নাম করা জায়গা মনিহার হলের সামনে। আমার যশোরে কাজ শেষ, এখন আমি রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। এখন আমি আছি রূপদিয়া বাজারে। এখানে প্রচন্ড ভিড় লেগে গিয়েছে। রাস্তার মেরামতের কাজ চলছে। পিসির রাস্তাকে ইনারা দুই ভাগে ভাগ করে নিয়েছে। এক অংশে কাজ চলছে আর এক অংশে গাড়ি ঘোড়া চলছে। আমার সামনে যে ট্রাকটা দেখতেছেন এটা এখানে এসে নষ্ট হয়ে গেছে, যার কারণে গাড়ি ঘোড়ার যানজটের সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় না আজকে আমি ডাইরেক্ট কোনো গাড়ি পাবো। আমার হয়তো বা ভাঙা করে যেতে হবে বাড়ির দিকে। গাড়ির চলাচল বন্ধ, যার কারণে আমি ওই গাড়ি ছেড়ে দিয়ে এখন ইজি বাইকে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যান, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমার আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।